হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। পিয়া টিচিং ক্লাসে জানাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজ আমি শ্রীকৃষ্ণের জন্মলীলা সম্বন্ধে বেশ কিছু আলোচনা করব। কীভাবে শ্রীকৃষ্ণের জন্ম হলো সেসব তথ্য আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে সব কিছু তথ্য আপনারা জানতে পারবেন। 5000 বছর আগের কথা, দাপর যুগ। তখন বেশ কয়েকজন অসুর রাজা বিশ্ব শাসন করত। অসুর রাজারা ছিল খুবই অত্যাচারী। তাদের অত্যাচারে সকলেই অতিষ্ঠ হয়ে ওঠে। দিন দিন অসুরদের অত্যাচার এতই বেশি হয়ে ওঠে যে দেবদেবীগণ ক্ষীর সমুদ্র তীরে গিয়ে ভগবানের কৃপা প্রার্থনা করতে থাকেন। তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে শুধুমাত্র ব্রহ্মার অবগতির জন্য দৈববাণী হল, হে ব্রহ্মা, আমি খুব তাড়াতাড়ি যদুবংশীয় রাজাদের রাজধানী মথুরা রাজা শূরসেনের পুত্র বসুদেবের সন্তান রূপে দেবকীর অষ্টম গর্ভে আবির্ভূত হব। ধরিত্রীর দেবসহ তোমরা আমার নির্দেশ অনুসারে দ্বারকা, মথুরা এবং বর্ষের বিভিন্ন স্থানে গিয়ে জন্মগ্রহণ করবে। তখন উগ্রসেনের নামে মথুরার এক রাজা ছিলেন। রাজা ছিলেন প্রচণ্ড রকমের ধার্মিক। কিন্তু রাজা ধার্মিক থাকলে কি হবে? তার ছেলে কংস ছিল খুবই অত্যাচারী। কংসের অত্যাচারের মাত্রা এতটাই বেশি ছিল যে নিজের পিতা উগ্রসেনকেও সিংহাসনচ্যুত করে কারাবন্দী করে নিজেই মথুরার রাজত্ব করত। আবার এই কংসই আরাধনা করে বর লাভ করেছিল, তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তান ছাড়া অন্য কোনোভাবে তার মৃত্যু হবে না। আর এই জন্যই কংসের অত্যাচারের মাত্রাটাও এত বেশি ছিল। দেবকীর বিবাহ হয় বসুদেবের সঙ্গে। রথের সারথি হয়ে কংস বরকনেকে রথের ওপর বসিয়ে নিয়ে যাচ্ছিল। রথ চলছে এমন সময় হঠাৎ করে সেই দৈববাণীটি কংসের কানে বেজে উঠল, ওরে নির্বোধ, যাকে তুমি রথে করে নিয়ে যাচ্ছ তার অষ্টম গর্ভের সন্তান তোমার প্রাণ হরণ করবে। দৈববাণী শুনে কংস সঙ্গে সঙ্গে খড়গ হাতে দেবকীকে হত্যা করার জন্য উদ্যত হলো। এদিকে বসুদেব কংসকে অনেক সবিনয়ে অনুরোধ করে রাজি করালেন, এই যে বলে তাদের প্রতিটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই কংসের হাতে তুলে দেওয়া হবে। একথা শুনে কংস শান্ত হলো ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে দেবকী ও বসুদেবকে কারাগারে নিক্ষেপ করল। মাঝখানে কেটে গেল অনেক বছর। একে একে জন্ম নিল 6টি সন্তান জন্ম নেওয়ার পরেই কংস আসে এবং বসুদেব পূর্ব প্রতিশ্রুতি মতো নিজ সন্তানকে কংসের হাতে তুলে দেন। আর কংস সঙ্গে সঙ্গে পাথরের সাথে আছাড় দিয়ে সন্তানটিকে মেরে ফেলেন। সপ্তম গর্ভের সন্তান বলরাম যখন ভূমিষ্ঠ হয়েছিল, তখন ভগবানের নির্দেশে যোগমায়া দেবী দেবকীর গর্ভ হতে তাকে স্থানান্তরিত করে নন্দালয়ে রোহিণীর গর্ভে স্থাপন করেন এবং প্রচার করা হয় দেবকীর গর্ভপাত হয়েছে। এবার অষ্টম গর্ভের সন্তান অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ করার পালা। কারাগারের বাইরে পূর্বের চেয়ে কংস এবারও আরও বেশি পাহারার ব্যবস্থা করল। মাস ছিল ভাদ্র, তিথি ছিল অষ্টমী এবং রজনী ছিল ভীষণ দুর্যোগময়। প্রবল ঝড় বৃষ্টিতে প্রকৃতি ধারণ করে এক অন্যরকম মূর্তি। বিদ্যুৎ উচ্ছ্বলিত ঠিক এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে আবির্ভূত হন এবং দৈববাণী শোনা যায়, বসুদেব, তুমি
এখনই গোকুলে গিয়ে নন্দের স্ত্রী যশোদার পাশে তোমার ছেলেটিকে রেখে এসো এবং এই মুহূর্তে তার যে কন্যা শিশুটি জন্মগ্রহণ করেছে তাকে এনে দেবকীর কোলে শুয়ে দাও। আমার মায়ার পৃথিবীর সমস্ত মানুষ এখন গভীর ঘুমে অচেতন, যার ফলে কেউ কিছুই জানতে পারবে না। সঙ্গে সঙ্গে শিশুটিকে নিয়ে বসুদেব ছুটতে লাগলেন নন্দের বাড়ির দিকে। পথে যমুনা নদী, বর্ষাকাল, তাই যমুনার কানায় কানায় পরিপূর্ণ ছিল। তখন বসুদেবের নিরুপায় মনে হলো। হঠাৎ করে বসুদেব দেখলেন যমুনার জল শুকিয়ে গিয়েছে এবং একটা শৃগাল যমুনা নদী পার হয়ে যাচ্ছে। বসুদেব তখন ওই রূপধারী শৃগালকে পথ প্রদর্শন মনে করে তার পিছনে পিছনে হাঁটতে লাগলেন। এমন সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। বসুদেব ও শ্রীকৃষ্ণকে বৃষ্টি থেকে রক্ষা করার জন্য নাগরাজ তার বিশাল ফণা বিস্তার করলেন তাদের মাথার ওপরে। কিছু সময়ের মধ্যে বসুদেব তার ছেলেকে যশোদার কোলে রেখে যশোদার যোগমায়াকে নিয়ে কংসের কারাগারে ফিরে এলেন। সকালবেলা কংস খবর পেল দেবকীর অষ্টম সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সঙ্গে সঙ্গে কারাগারে চলে এসে দেবকীর কোল থেকে মেয়েটিকে ছিনিয়ে নিয়ে একইভাবে পাথরের ওপরে আছাড় মারতেই মেয়েটি শূন্যে উঠে গিয়ে যোগমায়া মূর্তি ধারণ করে। মহাশূন্যে মিলিয়ে যাওয়ার পূর্বে কংসকে বলে গেল, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। একথা শুনে কংস মথুরার সকল শিশুকে মারার পরিকল্পনা করে, কিন্তু সেটা সম্ভব হয়নি। কংস শ্রীকৃষ্ণকে মারার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে, কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হয়। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেন। শ্রীকৃষ্ণের জন্মলীলা শুনে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্রিয়া টিচিং ক্লাস সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার অবশ্যই করবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।